একটা শহরের রেল স্টেশনে থাকত একটা ভিক্ষুক। প্রতিদিনের মতো ট্রেনের কামরায় ঘুরে ঘুরে কারো পায়ে ধরে, কারো সামনে হাত পেতে 2 টাকা তুলত। পেট চালানো ছাড়া আর কোনো স্বপ্ন ছিল না তার। কিন্তু একদিন একটা ঘটনা তার পুরো জীবনটাই বদলে দিল। সেদিন স্টেশনে একটা স্যুটবুট পরা লম্বা মানুষ দাঁড়িয়েছিল। ভিক্ষুক ভাবল, এই লোকটা তো ধনী, যদি তার কাছে ভিক্ষা চাওয়া যায় তবে বেশ ভালো কিছু টাকা মিলবে। তাই সে লোকটার সামনে গিয়ে বলল, বাবু, 2 টাকা দিন, 2 দিন ধরে খেতে পাইনি। লোকটা হেসে বলল, তুমি সারাদিন চাইতেই থাকো, কখনো কিছু দিয়েছ? ভিক্ষুক হতভম্ব হয়ে বলল, আমি তো ভিক্ষুক, দেওয়ার মতো কিছুই নেই। লোকটা বলল, তুমি যদি কাউকে কিছু দিতে না পারো তবে পাওয়ার আশা করো কেন? আমি ব্যবসায়ী, লেনদেনেই বিশ্বাস করি, যদি কিছু দিতে পারো তবেই কিছু পাবে। এই কথা বলে লোকটা ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুক সারারাত ঘুমাতে পারল না। মনে মনে ভাবল, সত্যি আমি শুধু চেয়ে যাই, কিন্তু কখনো কাউকে কিছু দিইনি, কিন্তু আমার কাছে দেওয়ার মতো কি আছে? পরের দিন সকালে স্টেশনের পাশে ফুটে থাকা কিছু বুনো ফুল তার নজরে পড়ল। সে ভাবল, যদি ভিক্ষার বদলে একটা করে ফুল দিই। ঠিক তাই করল সে। কেউ তাকে টাকা দিলে সে বিনিময়ে একটা ছোট ফুল উপহার দিত। এক অদ্ভুত ম্যাজিক ঘটল। মানুষজন অবাক হয়ে তার দেওয়া ফুলটা নিয়ে খুশি হত। দিনে দিনে আরো বেশি মানুষ তাকে টাকা দিতে শুরু করল, কারণ তারা সেই ছোট্ট ফুলটা পেয়ে একটা অন্যরকম আনন্দ অনুভব করত। কিছুদিন পর সেই লম্বা লোকটা আবার স্টেশনে এলো। ভিক্ষুক দৌড়ে গিয়ে বলল, আজ আমি আপনাকে একটা ফুল দিতে পারি, আপনি যদি আমাকে টাকা দেন আমি আপনাকে ফুল দেব। লোকটা হেসে বলল, বাহ, তুমি তো এখন ব্যবসায়ী হয়ে গেছো। এই কথাটা ভিক্ষুকের মনে গভীর ছাপ ফেলল। সে ঠিক করল, আর শুধু ট্রেনে নয়, স্টেশনের বাইরে ফুল বিক্রি করবে। যা টাকা জমছিল সেটা দিয়ে সে আস্তে আস্তে একটা ছোট ফুলের বাগান তৈরি করল। 6 মাস পরে সেই স্টেশনে 2জন স্যুটবুট পরা ব্যক্তি কথা বলছিল। একজন বলল, তোমার মনে পড়ে 6 মাস আগে এই স্টেশনে একটা ভিক্ষুক ছিল? অন্যজন অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু সে এখন কোথায়? প্রথম ব্যক্তি হেসে বলল, আমি সেই ভিক্ষুক, এখন আমার নিজের ফুলের দোকান আছে। আপনার সেই কথাগুলো আমাকে নতুন পথ দেখিয়েছে। এই গল্প আমাদের শেখায়, যদি মানসিকতা বদলানো যায় তাহলে জীবন বদলাতে বাধ্য। আমরা যা দিই তার দ্বিগুণ ফিরে আসে, শুধু হাত পেতে নয়, মন খুলে দেওয়ার ইচ্ছা থাকলেই জীবনে সফলতা আসে। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা আমাদের পাশে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব।